ফাঁসির মঞ্চে ওঠার ঠিক এক রাত আগে সে হেসে বলেছিল, আপনারা আমাকে বাঁচাতে পারবেন না, কিন্তু আমি সত্যটা বের করে দেব। পরদিন সকালেই জেল কেঁপে উঠল, কারণ যাকে ফাঁসি দেওয়ার কথা ছিল সে আর ফাঁসির ঘরে নেই। আপনি কি বিশ্বাস করবেন, একটা মাত্র রাত, একটা অচেনা বিয়ে আর একটা গোপন চুক্তি পুরো বিচার ব্যবস্থাকে উল্টে দিতে পারে? আমার নাম নীরা রহমান, বয়স ৪২। পেশায় আমি একজন কারা প্রশাসনের সিনিয়র সুপারভাইজার। গত ২০ বছর ধরে আদালত, জেলখানা আর পুলিশের ফাইল, এই তিনের মাঝেই আমার জীবন আটকে আছে। মানুষ ভাবে আমরা পাথরের তৈরি, কিন্তু সত্যিটা হলো পাথরের গায়েও ফাটল থাকে। এই গল্পটা আমি কখনো লিখব ভাবিনি, কারণ কিছু ঘটনা রিপোর্টে লেখা যায় না। কিছু সত্যি কাগজে উঠলে আইন কাঁপে, আর কিছু মানুষ, তাদের বাঁচতে হলে গল্পকে গল্পই থাকতে হয়। এই গল্প সেই রাতের, যেদিন বন্দি নম্বর ৩১১৯ আমার চোখের দিকে তাকিয়ে বলেছিল, ম্যাডাম, আপনি যদি সত্যি ন্যায়ে বিশ্বাস করেন তাহলে আজ রাতে আমার একটা অনুরোধ রাখবেন। তার নাম ছিল আদিল হোসেন, বয়স মাত্র ২২। দোষ একটা ডাবল মার্ডার। অভিযোগ অনুযায়ী সে এক রাতে তার গ্রামের দুই প্রভাবশালী ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে। কেসটা এত দ্রুত এগিয়েছিল যে মনে হচ্ছিল বিচারটা আগেই লেখা ছিল। আমি অনেক আসামি দেখেছি, কেউ কাঁদে, কেউ চিৎকার করে, কেউ নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া। কিন্তু আদিল আলাদা ছিল। সে চুপচাপ থাকত, অদ্ভুতভাবে শান্ত, যেন তার ভিতরে ভয় বলে কিছু নেই। অথচ ফাইল অনুযায়ী তার ফাঁসি হবে ৭২ ঘন্টার মধ্যে। প্রথম দিন যখন তাকে দেখলাম আমি বুঝে গিয়েছিলাম, এই ছেলেটা হয় ভয়ানক অভিনেতা, নয়তো ভয়ানকভাবে সত্য বলছে। আইন অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির শেষ ইচ্ছা শোনার দায়িত্ব আমার ওপর পড়ে। সাধারণত মানুষ শেষবার মায়ের হাতের রান্না খেতে চায়, কারোর সঙ্গে কথা বলতে চায়, বা ধর্মীয় কিছু চায়। আদিল চায় বিয়ে। আমি প্রথমে ভেবেছিলাম আমি ভুল শুনেছি। বিয়ে? আমি জিজ্ঞাসা করলাম। সে মাথা নাড়ল। জি ম্যাডাম, বিয়ে, আজ রাতেই। আমি ধমক দিয়ে বললাম, তুমি জানো তুমি কাল কি হতে যাচ্ছ? সে শান্তভাবে বলল, জানি, তাই তো আজ বিয়ে করতে চাই। এসপি সাহেব রেগে আগুন। এইসব নাটক বন্ধ করো। কোন মেয়ে জানে তুমি কাল ফাঁসি পাবে তবুও বিয়ে করবে? আদিল তখন এমন একটা কথা বলল যেটা আজও আমার কানে বাজে। স্যার, আমি বিয়ে চাই না, আমি সাক্ষী চাই। ঘর নিস্তব্ধ। সে ব্যাখ্যা করল, একজন মেয়ে যে নিজের ইচ্ছায় আমার পাশে থাকবে, সে যা দেখবে, যা শুনবে, সেটাই হবে আমার শেষ প্রমাণ। আইন অনুযায়ী যদি কেউ স্বেচ্ছায় রাজি হয়, আমাদের বাধা দেওয়ার অধিকার নেই। রাত ৮টায় মসজিদে ঘোষণা হল, কারাবন্দী আদিল হোসেন মৃত্যুদণ্ডের আগে একদিনের জন্য বিয়ে করতে চায়। কেউ স্বেচ্ছায় রাজি হলে জেল প্রশাসনের সাথে যোগাযোগ করুন। আমরা সবাই জানতাম কেউ আসবে না, কিন্তু রাত ৯টার সময় জেলের ফটকে একজন মেয়ে দাঁড়িয়েছিল। নাম সারা, বয়স আনুমানিক ২০, চোখে অদ্ভুত দৃঢ়তা, পরনে সাদা শাড়ি, হাতে কোরআন। সে শুধু একটাই কথা বলল, আমি রাজি। কেন, এই প্রশ্নে সে উত্তর দেয়নি। জেলের ভেতর ছোট্ট করে বিয়ে হলো। কোনো গান, কোনো হাসি নেই, শুধু দুটো মানুষ আর অসংখ্য প্রশ্ন। বিয়ের পর আদিল আমাকে আলাদা করে বলল, ম্যাডাম, আজ রাত ১২টার আগে যদি আমি মারা যাই, এই মেয়েটার কথাগুলো শুনবেন। রাত বাড়তে লাগলো। সিসিটিভি চলছিল, কিন্তু ঠিক ১১টা ৪৭ মিনিটে সব স্ক্রিন একসাথে ব্ল্যাক হয়ে গেল। ৭ মিনিট, মাত্র ৭ মিনিট। ১১টা ৫৫তে চিৎকার শোনা গেল। দৌড়ে সেলে গিয়ে যা দেখলাম আজও ভুলতে পারি না। আদিল অচেতন, আর সারা দেওয়ালের পাশে দাঁড়িয়ে, হাতে রক্তমাখা একটা ফাইল। ফাইলের ভেতরে ছিল ভিডিও, অডিও আর নাম। নামগুলো আমাদের চেনা, খুব চেনা। যাদের মৃত বলে কেস ক্লোজ হয়েছিল, তারাই ছিল আসল অপরাধী। পরদিন সকাল, ফাঁসি বন্ধ, মিডিয়া, তদন্ত, আদালত সব উল্টে গেল। আদিল বেঁচে গেল, কিন্তু সারা, সে উধাও। আজও জানি না সারা কে ছিল, কিন্তু আদিল আমাকে একদিন বলেছিল, কিছু মানুষ বিয়ে করতে আসে না ম্যাডাম, কিছু মানুষ আসে ইতিহাস বদলাতে। এই গল্প যদি আপনাকে এক মুহূর্ত থামিয়ে দেয়, তাহলেই আমার বলা সার্থক। কারণ কিছু রাত, কিছু বিয়ে আর কিছু মানুষ মরার জন্য আসে না, তারা আসে সত্যটা বাঁচাতে।